খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে মোহাম্মদ এজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। খুলনা রূপসায় সংবাদ সম্মেলনে র্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গ্রেপ্তার এজাজুল হোসেন স্বীকার করেন হত্যাকাণ্ডে গ্রেনেড বাবু গ্রুপের ৭ জন এবং পলাশ গ্রুপের ২ জন সদস্য অংশ নেয়। তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মাদক বিক্রি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে জানায় র্যাব। গত ৩০ নভেম্বর খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। তাদের মধ্যে এই মাদকের টাকার ভাগাভাগির বিষয় আছে। তারা চাঁদা উত্তোলন করে, তারা বিভিন্ন এলাকাগুলোকে ডোমিনেট করে, যে এই গ্রুপের এলাকা এই জায়গাটাকে তারা ডোমিনেট করছে, ওই গ্রুপটা আরেকটা এলাকা ডোমিনেট করছে। এই যে তাদের মধ্যে আন্তঃকন্দল এবং আধিপত্য বিস্তার তো অবশ্যই আছে, শক্তিমত্তার প্রদর্শন অবশ্যই আছে। এই থেকেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে।